আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়াদ-দুহা والليل إذا سجى ما ودعك ربك وما قلى صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان الحمد لله সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর একটা সময় আমাদেরকে একটি দ্বীনি মজলিসে বসবার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করি সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে মহান মানব। দরুদ ও সালাম পাঠ করি সেই মহান মানবের জন্য, যে মহান মানবকে না সৃষ্টি করলে আসমান জমিন কোন কায়নাত কিছু সৃষ্টি করা হতো না। সেই মহান মানবের প্রতি একবার সকলে দরুদ ও সালাম পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে এই হাদিসখানা পাঠ করেছি, ইনশাআল্লাহ এই হাদিসখানা থেকে কিছু কথা বলব। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসখানার মধ্যে চারটি রেখা দিয়েছেন এবং চারটি কথা বলেছেন। যে চারটি কথা যদি আমরা মানি, আমাদের অন্তরের মধ্যে যদি রাখি, আমাদের অন্তরের মধ্যে যদি রাখি এবং সেই সম্পর্কে যদি আমল করি, তাহলে আমাদের ঈমানটা আল্লাহ পাক রব্বুল আলামিন মজবুত করে দিবেন, শক্ত করে দিবেন। আমরা অনেকে ভালোবাসা নিয়ে অনেক প্রতিযোগিতা, অনেক কিছু করে ভালোবাসার জন্য, কিন্তু আসলে ভালোবাসাটা অন্তরে গাফল করতে হবে। কার জন্য? কার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসা কার জন্য অন্তরের মধ্যে নিয়ে আসতে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কার জন্য, কাকে কাকে ভালোবাসতে বলেছেন, এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা লিল্লাহ, তোমরা যদি কাউকে ভালোবাসো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই ভালোবাসবে। ওয়া আবগাদা লিল্লাহ, এবং যদি কাউকে যদি ঘৃণা করেন, তাহলে একমাত্র আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই ঘৃণা করবেন। এবং যদি কাউকে কিছু দেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই দিবেন। এবং যদি কাউকে কিছু দেওয়া থেকে বিরত রাখেন, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারটি কথা বলার পর বলতেছেন, ফাকাদ ইসতাকমালাল ঈমান, এই চারটি কাজ যখন তোমার পরিপূর্ণভাবে হবে, মজবুত হবে, এই চারটি কাজকে তুমি যখন আঁকড়ে ধরতে পারবে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, তুমি তোমার ঈমানকে মজবুত করে নেবে, শক্ত করবে, তোমার ঈমানটা মজবুত হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। তো আমরা এই ভালোবাসা সম্পর্কে, ভালোবাসার অনেক দিন আমরা গাফল করে থাকি, অনেককে ভালোবাসে থাকি,